এই আমিনিয়া মাদ্রাসা বুখারী পড়ানে वाला, মিশকাত পড়ানে वाला, জালালাইন পড়ানে वाला যতগুলো মোল্লার মুফতি আছে, আমি আমার ভাই তো যতজন বড় বড় মুহাদ্দিস আছেন আমি চ্যালেঞ্জ দিলাম, কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ, একটা যদি বার করতে পারে হাদিস, একটা হাদিস যায়িফ হাদিস যদি কেউ বার করতে পারে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা সাহাবীরা কেউ মোষের মাংস খেয়েছে, আমি কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম, আমি জুতোর মালাটা পরবো ইনশাআল্লাহ। নাই, যদি হাদিসে না থাকে তার মানে কি হারাম? না, ওটা হারাম নয়। তার মানে হচ্ছে যেটা হাদিসে নাই কোরআনে আছে, এটা আলেমদের ইজমা, উলামাদের ইজমা। এই ইজমাটা হচ্ছে কি যে গরুর আকৃতির যতগুলো প্রাণী আছে তোমাদের জন্য হালাল করা হয়েছে, অর্থাৎ মোষের আকৃতি, মোষের আচরণ সব কিছু গরুর মতো নয়, ওই জন্য আল্লাহ হালাল করেছেন। এইটা হচ্ছে ইজমা। আর মোষ হালাল হলো, কিন্তু একটা হাদিস কেউ দেখাতে পারবে না, কোন মৌলবি বাপের বেটা দেখাতে পারবে না, কিয়ামতের সকাল পর্যন্ত দেখাতে পারবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা উনার সাহাবীরা কেউ কোনদিন মোষের মাংস খেয়েছে। একটা হাদিস আছে, একটা হাদিস, একটা যায়িফ হাদিস নেই। আমার বন্ধুগণ, আমার ভাই, মদ হারাম, এটাকে অ্যাকসেপ্ট করলে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? জোরে বলুন, ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, গোটা বসিরহাট থানায় 100টার মধ্যে 80টা বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? নামাজ পড়ে না। কেন? কিন্তু রমজান মাস আলাদা। রমজান মাসে আমাদের ছেলেরা ওলি হয়ে যায়, ওলি হয় না? যুবকরা বলছে রমজান মাসে দাড়ি রেখেছে, দাড়ি মানে পহেলা রমজান থেকে আর দাড়ি কাটবে না। 20টা রমজান হয়েছে, দাড়িগুলো বড় বড় হয়ে গেছে। তো পাড়ার লোক বলছে দাড়ি কাটবি না? না, দাড়ি কাটবো না। কিন্তু যেদিনে চাঁদ উঠবে আমাদের দেশে দেখবেন, চাঁদ রাত থেকে ঈদের দিন সকাল পর্যন্ত সারা রাত সেলুন খোলা থাকে। ঠিক বললাম না ভুল বললাম? কেন? সেই দিনে মালগুলোকে চেঁচে নামাবে, চাঁদ উঠে গেছে, শ্বশুর বাড়ি যাবে। আচ্ছা বলুন, রোজার মাসে রাখা সুন্নত আর বাকি টাইমে কাটা সুন্নত? এই যে মেন্টালি, এই যে আপনার ব্রেনে এটা আঘাত করেছে যে রমজান মাসে দাড়ি কাটতে নেই আর বাকি টাইমে দাড়ি কেটে দাও, এই গুনাহটারই আপনি হিসাব দিতে পারবেন না। আরে আল্লাহর কৃপা হয়েছে যে রমজানুল মুবারকের মাস পেয়েছেন, দাড়ি আপনার মুখে গজিয়েছে, আল্লাহর কাছে শুকর আদায় করে বলো, আল্লাহ দাড়ি রাখার তৌফিক দিয়েছো, আর জীবনে দাড়ি কাটবো না। আচ্ছা, দাড়ি কাটার নেকির কাজ না দাড়ি রাখা? দাড়ি রাখা। কিন্তু বেশিরভাগ লোক দাড়ি আমরা চেঁচে দিই। আমার ভাই, 5 ওয়াক্তের নামাজ ফরজ বুঝলেন। আমাদের সমাজে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজি, আর একটা হচ্ছে জুম্মার, আর একটা হচ্ছে ঈদ বকরা ঈদ। ঈদের দিনে লাপাই কোন মাল কটা বেশি? যারা জীবনে নামাজ পড়ে না তারা। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। ঈদের দিনে কি বুঝলেন, সেই নামাজের আগে বলবে হুজুর এর নিয়তটা বলে দিবেন তো। নিয়ত নিয়ে কি করবি? আত্তাহিয়াতু জানে না, দরুদ শরীফ জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, সানা জানে না, বলছে হুজুর নিয়তটা বলে, নিয়তটা নিয়ে ধুয়ে খাবি। আমি 15-20টা গ্রাম আমার পেছনে ঈদের নামাজ পড়ে, তো আমি আর পর নামাজে দাঁড়াবো। একজন এসে বলছে হুজুর নিয়তটা বলবেন তো। আমরা আত্তাহিয়াতু জানিস? না। দরুদ শরীফ? সানা? না, কিছু জানি না হুজুর। আমি তুই গিয়ে খালি এমনি মাথা টোক, তোর এমনি হবে না। নিয়ত নিয়ে কি করবি? এই লোক নিয়ত নিয়ে কি করবে আমাকে বুঝান। জীবনে নামাজ পড়ে না, খালি ঈদ আর বকরা ঈদ পড়বে। নাউজুবিল্লাহ। আমাদের দেশে আর একটা নামাজি আছে, এই নামাজিটা হচ্ছে বেনামাজি। বিসমিল্লাহ। নিজেকে মুসলমান দাবি করে, আশিকে রাসূল দাবি করে, নামাজ পড়ে না। তারা কি বলে শুনেন,
চায়ের দোকানে বসে থাকে, এটা 10% আছে, 10% চায়ের দোকানে কি বলে জানেন? আমি নামাজ না পড়তে পারি, গ্রামে আমি ভালো লোক, নামাজ না পড়তে পারি। ও নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু ও বলছে আমার মতো ভালো লোক আর গ্রামে নেই। ওই রকম লোক যদি কেউ এই জলসা তালায় থাকেন, মজলিসে থাকেন, আমার আওয়াজ তার কানে পৌঁছাচ্ছে, অনুরোধ করে বলছি তিনি আমার এই কোরআনের আয়াতটা একটু গৌর করে শুনবেন। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন দুটো রাস্তা, একটাই জান্নাতীরা প্রবেশ করবে আর একটাই জাহান্নামীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দাঁড় করাবে আর প্রশ্ন ছুড়ে দেবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে ভদ্রলোক, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? এক নম্বর উত্তর তারা দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এক নম্বর উত্তর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। এক নম্বরটা মারাত্মক, নামাজি ছিলাম না, নামাজ মারাত্মক হাতিয়ার। হাত তুলে বলুন আজ থেকে কেউ নামাজ কাজা করব না। হাত তুলে বলুন তো একবার জোরে, ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ জীবনে কাজা করবেন না, যত কষ্টই হোক নামাজটা আদায় করুন। আমি কত কিলোমিটার এলাম জানেন? 220 কিলোমিটার রাস্তা। আমার বাড়ি থেকে 2:30টায় বেরিয়েছি, এখানে ঢুকেছি 7:30টায়। আমি খুশি হয়েছি কোথায় জানেন? এসে আমি এশা ধরতে পেরেছি, তারাবি পড়তে পেরেছি। আমি আল্লাহ শুকর আদায় করলাম যে আল্লাহ জ্যামে পড়িনি, জ্যামে পড়লে হয়তো নামাজটা কাজা হয়ে যেত, তারাবিটা ছেড়ে যেত। খুশি হয়েছি। আর বড় কষ্ট লাগে, আপনি সুযোগ খুঁজেন যে কি করে নামাজটা ছেড়ে দিতে পারি। আপনি ফন্দি খুঁজছেন কি করে নামাজ ছেড়ে দিতে পারি, অথচ কোরআনে আছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে তাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ ছাড়বেন, নামাজ কম্পালসারি। যদি বলেন কেন, শুনেলেন, কিন্তু নামাজ পড়বেন, পাইকিরি নামাজ পড়বেন। আজকে আমি তারাবি পড়ে খুব খুশি হলাম। যাই হোক, কে তারাবি পড়ালেন জানি না, আপনার ভাই মাদ্রাসা মুদারিস খুব সুন্দর তারাবি পড়িয়েছেন। তারাবি এরকম হতে হবে, তারাবি এরকম হতে হবে। আর অনেক জায়গায় তারাবি হচ্ছে, ও ফেরেশতারাও খুঁজে পারে না মাল হচ্ছে কোথায়। হ্যাঁ, অনেক দূরের কথা। আর এরকম কিছু মুসল্লিও আছে, স্পিরিটে যদি পড়ি দেয়, দারুণ হাফে জেনেছিস, রাজধানী এক্সপ্রেস ফাটিয়ে দিলেন, তুই কি বুঝলি? বলে বুঝি নাই কিছু। কিন্তু কোরআনে কি আছে জানেন? কাদ আফলাহাল মুমিনুন, হে আমার নবী প্রকৃত মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, হে নবী বলে দাও মুমিনদের এক নম্বর চরিত্র, তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে, স্থিরতার সঙ্গে তারা নামাজ আদায় করবে। এটা মুমিনদের এক নম্বর আখলাক, এক নম্বর চরিত্র, তারা ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে। আমি যখন গুজরাটে পড়াশোনা করতাম, কাপলেতে তারাবি শোনাতাম, এক পারা পড়তে প্রায় 2.5 ঘন্টা লেগে যেত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝতে পারলেন না? সূরা ফাতিহা পড়লাম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। ফেরেশতাও খুঁজে পাবে না, খুদাই পড়ছে, আপনারা অনেক দূরের কথা। আচ্ছা, হাদিসে আছে কেউ যদি কোরআন পড়ে এক একটা হুরুফে কটা করে নেকি পাবে বাবা? 10টা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে শুনবে সে কটা পাবে? 10টা। তাহলে আপনি যদি বুঝতে না পারেন ঘোড়ার ডিম পাবেন। কথাটা বুঝতে পারেন? আপনি বুঝতেই পারলেন না যে হাফেজ সাহেব কি বললো, তাহলে আপনি কি পাবেন? ঘোড়ার ডিম পাবেন। ওই জন্য ধীর স্থিরতার সঙ্গে নামাজ পাইকিরি পড়বেন। আমাদের দেশের লোক আছে, ঠিক একামত শুরু হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই ছুটবে দোকান বন্ধ করে। আর মনে পড়ছে না ক্যাশ বাস্কতে চাবি লাগাইছি না লাগাই। নামাজ আর ক্যাশ বাস্ক একসাথে, তো কত সুন্দর নামাজ হবে, নামাজটার ভালো হবে। ও যতক্ষণ নামাজ পড়বে খালি মনে মনে করবে সালা টাকাটা কেউ চুরি করলিবে না তো, কোনটায় আছে 20,000, এইদিকে তলায় ভরে এলাম 10,000, ওইদিকে খুচরো গুলো আছে, এটা নামাজে চলবে, নামাজ ভালো হবে। নাউজুবিল্লাহ। আর অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ফাইন্নাহু ইয়ারাক, হে আমার সাহাবীরা শোনো, যখন তোমরা নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে ফাইন্নাহু ইয়ারাক, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। ফাইন্নাহু ইয়ারাক, তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাবো আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে দেখছেন। এটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আমার ভাই, আমার বন্ধুগণ, নামাজ রাসূল বললেন হাজত মিটিয়ে নাও দুনিয়া, হাজত সেরে তারপরে নামাজে এসে দাঁড়াও। হাজত থেকে সেরে নয়, হাজত থেকে বেরিয়ে নয়, আগে হাজত সেরে নাও। এই আপনি ধরলেন এশার নামাজ পড়তে যাবেন কিংবা আসরের নামাজ পড়বেন, আপনাকে একটু দেখলেন পায়খানা লেগেছে, তো আপনি দেখলেন হালকা লেগেছে, আগে করিলি তারপরে যা হবে হবে, দিয়ে ঢুকেছেন আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, ইমাম সাহেব লম্বা সূরা ধরেছে, 4 রাকাতে দাঁড়িয়ে ও খালি এরকম করছে, নামাজটা কত সুন্দর হবে। পায়খানা আর নামাজ একসাথে, কথাটা বুঝতে পারেন? রাসূল নিষেধ করলেন না, আগে হাজত সেরে নাও, আগে পায়খানাটা করে নাও, ক্লিয়ার হয়ে যাও, তোমার পেট ক্লিয়ার, নামাজে মনোযোগ আসবে, নামাজ ধীর স্থিরতার সঙ্গে হবে, কোনো তাড়াহুড়ো নেই। এটা মুমিনদের মারাত্মক আখলাক। আপনাকে এটা ভাবতে হবে যে আপনার কোন রকমের কোন ব্রেন যেন নামাজ থেকে বেরিয়ে না যায়। চলুন এরপরে আরো একটু আগে নিয়ে যায়, হ্যাঁ একটু যেন আপনার ব্যাকগ্রাউন্ড না যায়, ব্রেনটা নামাজের দিকে মনোযোগ থাকবে। আমার ভাই, এরপরে ইমানদারির সঙ্গে বলুন, রমজান মাসে 30টা রোজা ফরজ না ফরজ? ফরজ। সবাই রাখবো, রেখেছি, সকলে যেন বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, কেউ যদি বিনা কারণ, কোন কারণ না, ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে রোজার মাসুল দিতে পারবে না। ফরজ রোজা, ফরজ ইবাদত আল্লাহ দিয়েছে, সুযোগ হয়েছে আপনার, ছাড়বেন না। আপনি নামাজ পড়তে পারছেন, আপনি রোজা রেখেছেন, আপনি মাথায় টুপি লাগিয়েছেন, মুখে দাড়ি রাখতে পেরেছেন, নিজেকে মুসলমান বলছেন, নামাজি হচ্ছেন, আপনি মনে মনে শুকর আদায় করবেন, আল্লাহ তুমি আমার দ্বারা ইবাদত করিয়ে নিচ্ছ, বলুন আমিন। এরা আল্লাহ শুকর আদায় করবে, আল্লাহ করিয়ে নিচ্ছেন। তাহলে পৃথিবীতে কত মানুষ আছে
কত মুসলমান আছে যারা রাস্তাঘাটে রোজা রাখেনি বসে আছে, ঠিক কিনা কথা বলেন? নামাজ পড়ে না, চায়ের দোকানে আড্ডা মারছে, আছে না নেই? এরকম হাজারো আছে। মাথায় রাখবেন, কিয়ামত কাছে আপনার, কিয়ামত দূরে নেই, কিয়ামত করিবান আপনার কাছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত গুলো, আলামতের মধ্যে মারাত্মক আলামত শুনেলেন। বুখারী শরীফের হাদিসে আছে, মানুষ যখন মূর্খর কাছ থেকে, বাতিলের কাছ থেকে ইলম নিতে শুরু করবে, জানবে কিয়ামত চলে এসেছে। কেন? যখন আলেম দিকে মানুষ বেইজ্জতি করবে, মূর্খর কাছ থেকে ইলম নিবে, তখন জানতে পারবে যে কিয়ামত কাছে এসেছে। আল্লাহ তাআলা ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলে নেবেন। ওই জন্য কোরআনে সাবধান বাণী দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে সব থেকে বেশি রীতিমতো যদি আমাকে কেউ ভয় করে, তারা হচ্ছে উলামা সম্প্রদায়। আলেমরা আমাকে সব থেকে বেশি ভয় করে। আমার বন্ধুগণ, আমার ভাই, আন্তরিকতার সঙ্গে বলছি, সবাই বলুন দিনের উপরে প্রতিষ্ঠিত হব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, বর্বরতার যুগের পাপগুলো তোমাদের কাছে মডেলিং হয়ে ফিরে যাবে, এটাকে আর রুখতে পারবে না। পৃথিবীর যিনি এখন বর্তমানে শ্রেষ্ঠ মুফতি, পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি এখন বর্তমানে, তিনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পাকিস্তান। তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন কে? উনার আব্বাজি, তিনার নাম হচ্ছে মওলানা মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনার সন্তান। মাস 6 আগে পাকিস্তানে একটা কনফারেন্স হয়েছে। সেই কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে উনি একটা মারাত্মক কথা বলেছেন। সেটা কি? কিয়ামত से पहले, कियामत से पहले पूरे आलम में, पूरे दुनिया में क्या होगा? हराम औलादों से भर जाएंगे। হারাম আওলাদের দ্বারা ভর্তি হয়ে যাবে, যেটাকে আপনি রুখতে পারবেন না। আপনার দ্বারা রুকার ক্ষমতা থাকবে না। কাদের দ্বারা? পৃথিবীর মৌলবীরা জলসা চলছে, মাদ্রাসা জলসা, জুলুস, মিলাদ মাহফিল, আর আপনার দাওয়াত ও তাবলীগ আর মাদ্রাসার মেহনত, যত মেহনতি চলুক, এই হারাম আওলাদকে রুখতে পারবে কি করে? বেঈমান কাফেররা প্রমোট করাচ্ছে। কিভাবে প্রমোট হবে আপনি অবাক হবেন। আপনার কাছে বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরবে। আজকে আপনাদের জানা নেই অনেকের, শুনে যান, আমি ইয়াসিন তথ্য দিয়ে যাচ্ছি। ভারতবর্ষে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, ভারতের সমকামী লীগের, এই জেলাটা উত্তর 24 পরগনা, তো থানার নাম হচ্ছে বনগা থানা, আছে না নাই? বনগা থানা। ওই বনগা থানা দুইজন হিন্দু পরিবারের মেয়ে, তারা কোন এক মন্দিরে গিয়ে বিবাহ করেছে। সমকামী মানে হচ্ছে ছেলেই ছেলেই বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে। এই পাপ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার পাপ নয়, হযরতে ঈসা মসিহ জামানার পাপ নয়, হযরতে আপনার মুসা নবীর জামানার পাপ নয়, ইউসুফ নবীর জামানার পাপ নয়। এই পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ। আজকে মডেলিং হয়ে ফিরেছে। কাদের কাছে বেশি আছে? এটা মূর্খদের কাছে নেই, চাষিবাসীর কাছে নেই, শিক্ষিতদের মাথা খেয়েছে, শিক্ষিতদের মাথার উপরে চেপে বসেছে। তারা শিক্ষিতদের মাথায় চেপে বলল যে এক কাজ করো, সমকামী একটা মারাত্মক দিক, আর শিক্ষিতদের মাথাটা খেয়ে নিয়ে তারা ছেলেই ছেলেই বিয়ে, মেয়েতে মেয়ে। আচ্ছা, ছেলেই ছেলেই বিয়ে হলে ছেলে হবে? কথা বলে না, বাচ্চা হবে? মেয়েতে মেয়েতে বিয়ে হলে বাচ্চা হবে? হবে না। এদিকে যদি কোনো আইল্যান্ডে ভরা হয়, একটা যে কোনো দেশ পৃথিবীর দিয়ে দাও,
আর এই সমস্ত সমকামীকে ওখানে ঠেলে ভরে দাও, 10 বছর পরে এদের অস্তিত্ব মিটে যাবে, যেহেতু এদের কোনো সন্তান থাকবে না। আল্লাহ তাআলা এই পাপের কারণে লূত নবীর কওমকে রুটির মতো পাল্টিয়েছে। এ আমার শিক্ষিত যুবক ভাই, আপনার বাড়িতে যদি ম্যাপ থাকে, আপনার বাড়িতে যদি পৃথিবীর ম্যাপ থাকে, ম্যাপ বার করে দেখুন, সেখানে একটা সাগরের নাম দেয়া আছে মরা সাগর, যেখানে একটা পোকামাকড় কীট পতঙ্গ জন্মায় না, যে সাগরটার নাম বৈজ্ঞানিকরা রেখেছে মরা সাগর। সেই সাগরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লূত নবীর কওমকে রুটির মতো পাল্টিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাই, দুটো নবীর বিবি জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা কোরআনে লাকির টেনে দিয়েছে। যদি কোনো সন্তান, কোন মেয়ে, কোন পুরুষ সে যদি মনে করে আমার বাপ হাজি, আমার 14 পুরুষ হাজি আছে, ইয়াসিন হুজুরকে ভালোবাসি, আমি যদি পাপের সাগরে ডুবে থাকি, এই হুজুররাই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাই, কান খুলে শুনেলেন, আপনি সমকামিতে লিপ্ত হবেন। আর যদি মনে হয় যে আমি সমকামিতে লিপ্ত, আমার বাপ তাহাজ্জুদ গুজার, আমার মা তাহাজ্জুদ গুজার, আমার পরিবার তাহাজ্জুদ গুজার, এরা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আমি অনুরোধ করে বলে যাচ্ছি, শুনে নাও, তোমার বাপ তো দূরের কথা, ইয়াসিন হুজুর তো দূরের কথা, 14 পুরুষ তো দূরের কথা, একবার কোরআনের দিকে নজর দাও। কোরআন শোনাচ্ছি আপনাদেরকে, আপনার চোখ দিয়ে পানি আসবে। ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। হে আমার নবী, বলে দাও, দুজন উলুল আজম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। কোরআনে আল্লাহ লাকির টেনে দিয়েছেন দুজন নবীর বিবি, তার মধ্যে একজন হচ্ছে নূহ নবী আর একজন হচ্ছে লূত নবী। এদের অপরাধটা কি? এদের মারাত্মক 3টা অপরাধ। নাম্বার 1, আল্লাহকে অবিশ্বাস করা, এটা সবথেকে বড়, ঈমান চলে গেল। নাম্বার 2, তার পয়গম্বরকে অবিশ্বাস করা। নাম্বার 3, স্বামীর অবাধ্যতা করা, স্বামীর অবাধ্যতা করা। ওই জন্য খুব ভালো করে বুঝবেন একটা কথা, আপনি মনে মনে ভাববেন, আপনি পাপে যদি সাগরে ডুবে থাকেন, আপনি কোন হুজুরের দ্বারা, কোন মৌলবীর দ্বারা জান্নাতে যাবেন না। হ্যাঁ, আপনি ভালো কাজ করবেন, আমি দোয়া করব, আল্লাহ চাচা জান ভালো লোক ছিল, আল্লাহ জান্নাতে দাও। কথাটা বুঝতে পারেননি? আল্লাহ অমুক চাচা ভালো মানুষ, আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো, আল্লাহকে বলতে পাবো। কিন্তু সারা জিন্দেগি মদের ভাটিতে জীবন কাটিয়েছে, তার লাগে কি দোয়া করব তুমি শিখিয়ে দাও। কথাটা বুঝতে পারেননি? আমার সারা জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে, গাঁজার ভাটিতে কাটিয়েছে, জীবনে আল্লাহ আল্লাহ রাসূলের নাম লাইনি, তার জন্য দোয়াটা কেমন করে করব, কেউ যদি থাকেন আমাকে শিখিয়ে দিন। তুমিও মার খাবে আর আমিও খাবো। কথাটা বুঝতে পারেন? আমাকে কি দোয়া করতে হবে? আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত খাইয়েছে, বসিরহাটের ভালো রুই খাইয়েছে, আল্লাহ বসিরহাটের ভালো মাছ খাইয়েছে, আল্লাহ আল্লাহ 4 বোতল মদ খেয়ে বসিরহাটে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আল্লাহ আমাকে জান্নাতে করে দাও। আল্লাহ তখন আমাকে এত ভালো করে খাইয়েছে, 5000 টাকা দিবে, আল্লাহ তুমি একে জান্নাতে দিয়ে দাও। তো হুজুর মার খাবে না? খাবে না। মাতালকে জান্নাতে, এই দোয়া কোন হুজুর করবে না। আমরা কি দোয়া করি হুজুররা? আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা, এটা হচ্ছে আমাদের দোয়া। আল্লাহ মুমিন মুমিনা মুসলিমিন মুসলিমা, এদিকে তুমি জান্নাতে দাও। কোন হুজুর দোয়া করবেন আল্লাহ গাঁজাখোরকে জান্নাতে দাও, আল্লাহ মাতালকে জান্নাতে, কেউ দোয়া করবে? অত খেপা আমরা হুজুররা লয় যে গাঁজাখোর আর মাতালকে জান্নাতে দেব। আমার বন্ধুগণ, আমার ভাই, বেঈমান কাফেররা উঠে পড়ে লেগেছে আপনার ঈমানকে ধ্বংস করতে। আজকে আমি জলসা করতে এসেছি, যদি কেউ জিজ্ঞেস করেন
আপনার পরিচয় কি? আমি মায়ের নাম বলবো না বাপের? কথা বলে না বাপে? আমি বলবো আমি মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে, বর্ধমান। বাপের না। ইনি বসে আছেন, আমি যদি বলি ভাই আপনার পরিচয় কি, ইনি বাপের নাম বলবে না মায়ের? বাপে। বাবা যদি মারাও যায় তাও বলবে আমি অমুকের সন্তান, বলবে না? বলবে না আমি অমুক ব্যক্তির সন্তান, এটাই বলবে। আমার ভাই, আমার বন্ধুগণ, শুনে রেখে দে, আপনাদের এখানে ছাগল আছে না? না আছে। ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না? ছাগলে গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের বাচ্চা। আপনারা হাসছেন, কত দামি কথা লুকিয়ে আছে জানেন? হীরের পানি দিয়ে লেখার মতো, সোনার পানি দিয়ে লেখার মতো কথা এটা। ব্রেনে ধরবেন, দিল আর দিমাগ দিয়ে শুনেন এই কথাটা। আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটিয়েছে ওটা বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। চলুন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদল মহিলা এসে বলল, হে যুগের ইমাম, আপনার কাছে প্রশ্ন আছে। কি? একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে, একটা মেয়ে কেন 4টা স্বামী রাখতে পাবে না? যুগের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, তোমরা যাও, কাল সকালে এসো, আমি উত্তর দেব। তিনি পেরেশান, বাড়িতে খানা খেতে বসেছেন, কপালে ভাঁজ, কাল সকালে উত্তর দিতে হবে আমাকে। মেয়ে জিজ্ঞেস করছে, আব্বা আপনি খানা খাচ্ছেন কিন্তু আপনার মিজাজ বেশ ঠিক নেই, উড়ো উড়ো ভাব আছে। বললে মহিলার একটা প্রশ্ন করেছে, আমি মা উত্তর দিতে পারি। বললে আব্বা আমি উত্তর দেব, তুমি পারবে? হ্যাঁ আমি উত্তর দেব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মেয়ে উত্তর দেবে। তারপরের দিন সকালে সেই ভদ্র মহিলারা হাজির, এসে বলল যে আপনি বলেছিলেন সকালে উত্তর দেব। তিনি বললেন, শোনো, উত্তর তোমাদের দেব, উত্তরটা রাখা আছে আমার মেয়ের কাছে, বাড়িতে চলে যায়। ইসলামে 4টা বিয়ে করা জায়েজ আছে না? কথা বলে না? জায়েজ আছে। আচ্ছা, কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, প্রথম স্ত্রীর কাছে হুকুম নিতে হবে না? হবে না বাবা? আচ্ছা, যে বলছেন হবে শুনেলেন। কেউ যদি রাতের বেলায় গিয়ে বলেন আমি কালকে আর একটা বিয়ে করব, চুমু খাবে না ঝাঁটা করে মারবে? ওই জন্য আলেম আর সাধারণ বিবির কাছে অনুমতি নিবার কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় বিয়ে করার জন্য বিবির কাছে অনুমতি লাগবে না, আপনি বিনা অনুমতিতে বিয়ে করতে পারেন। অনেকজন মনে মনে করছে, শালা এতদিনে ভালো হুজুরকে দাওয়াত দিয়েছিস, কাল কি করব? তুইও মার খাবি আমিও খাবো। কথা বুঝবেন? তার মানে এটা নয় যে তুমি কালকে বিয়ে করে নিবে। বাধাটা স্ত্রীর কাছে নয়, বাধা হচ্ছে ইসলাম যেটা দিয়েছে তোমার দিলে। যদি মনে হয় যে তুমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট, এটা করা ইসলাম বললা। যদি দিল বলে, কেউ যদি দুটো বউ রাখে, একটা বউকে 500 টাকা দামি শাড়ি আর একজনকে যদি 400 টাকা, তাকে কবরের আযাব থেকে পৃথিবীর কোন বাপের বেটা মৌলবি আর উদ্ধার করতে পারবে? এটা লিখে নিয়ে যান। দুটো বিবিকে সমান চোখে দেখতে হবে। যদি মনে হয় পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট, এটা ইসলাম। আমাদের আসামের একজন মুখ্যমন্ত্রী আছে, তার নাম হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা। তিনি অভিযোগ করেছেন মুসলমান 4 बीवियां रखते हैं, इसके ऊपर भी कानून होनी चाहिए। 4टा বউ কার কার আছে হাত তুলেন তো? আছে কারো? दिल्ली का लड्डू जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। একটাতেই ঝামেলা শেষ না, আর বলছে 4টা। আমি খালি চিন্তা করি এ মূর্খর জগতের লোক খালি ইসলামটা পড়ে এসে বলে দিয়েছে, ইসলামের ভিত কি আছে এটাতে যায়নি। অনেক মুসলিম আছে হারামখোর। কেন?
তার ব্রেনে বেঈমান কাফেররা বীজ ঢেলেছে, এমন বীজ ঢেলেছে, আরে দেখো ইসলামে 4টা বিয়ে করা জায়েজ আছে, তাহলে তোমাদের অধিকার কিরকম ভাবে খনন করেছে। নাউজুবিল্লাহ। মোষের মাংস হালাল না হারাম? কথা বলে না? হালাল। এই আমিনিয়া মাদ্রাসা বুখারী পড়ানে वाला, মিশকাত পড়ানে वाला, জালালাইন